আসসালামু আলাইকুম। এডুকেশন হেল্পলাইন চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকের ভিডিওর বিষয় নত্যবিধান ও সত্যবিধান কাকে বলে এবং তাদের সংজ্ঞা। নত্যবিধান সংজ্ঞা: বাংলা ভাষায় তৎসম বা সংস্কৃত শব্দের বানানে মধ্যাহ্ন ব্যবহারের রীতিকে নত্যবিধান বলে, যেমন ঋণ, কারণ, ভীষণ, কৃপণ ইত্যাদি। আমরা শব্দের পর শব্দ সাজিয়ে মনের কথা বলি, ভাব বিনিময় করি, কিন্তু বাংলা ভাষায় যে সমস্ত শব্দ আছে তাদের বানান এক রীতিতে গড়ে ওঠেনি। উচ্চারণের সাথে মিল রেখে বানানের নিয়ম তৈরি হলেও বাংলায় কোনো কোনো বর্ণের সঠিক উচ্চারণ খুঁজে পাওয়া যায় না, যেমন মধ্যাহ্ন। যেসব সংস্কৃত শব্দে মধ্যাহ্ন ছিল সেসব শব্দ বাংলায় লেখার সময় মধ্যাহ্নের ব্যবহার জানতে হয়। সংস্কৃত শব্দ বাংলায় লেখার সময় সংস্কৃত বানান রীতি মেনে চলতে হয় বলে সে সম্পর্কে রীতিনীতিও জানা দরকার। খাঁটি বাংলা শব্দে এবং বাংলায় ব্যবহৃত বিদেশি শব্দে মধ্যাহ্নের ব্যবহার নেই, দন্তান্ন এর ব্যবহার করার নিয়ম। তাই সংস্কৃত শব্দে মধ্যাহ্ন আছে তা মেনে নেওয়া উচিত। সত্যবিধান সংজ্ঞা: বাংলা ভাষায় তৎসম শব্দের মধ্যাহ্ন স এর ব্যবহারের নিয়মকে সত্যবিধান বলে, যেমন কৃষক, আষাঢ়, কোষ, পাষাণ্ড ইত্যাদি। বাংলা ভাষায় সাধারণত মধ্যাহ্ন স ধ্বনির ব্যবহার নেই, তাই দেশি শব্দ, তদ্ভব ও বিদেশি শব্দের বানানে মধ্যাহ্ন স লেখার প্রয়োজন হয় না। কেবল কিছু তদ্ভব শব্দে মধ্যাহ্ন স এর প্রয়োজন রয়েছে। সেসব তৎসম শব্দে মধ্যাহ্ন স এর প্রয়োগ রয়েছে তা বাংলায় অবিকৃত রয়েছে। ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আমরা শিক্ষা সংক্রান্ত যে কোনো ধরনের ভিডিও আপলোড দিলে সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, সকলেই ভালো থাকবেন। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।